শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই প্রায় 7টা মতো। আর এইদিকে দেখো, সকাল সকাল কিন্তু আমি এই যে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সাথে কি জানো তো, আজকে ভাবলাম এই যে বেডশিটটা একটু চেঞ্জ করি। তো কদিন ধরে না বিছানার চাদরটা এই যে কাচবো বলে আর কাচাই হচ্ছিল না। যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, শুকনো কোথায় শুকোবো বলো, সেক্ষেত্রে বিছানার চাদরটা কাচা হচ্ছিল না। তো তার জন্য কিন্তু আজকে একদম বেডশিটটা চেঞ্জ করে নতুন নতুন বলতে একটা কাঁচা বেডশিট পেতে দিলাম। আর সকাল সকাল তো এই যে দেখো না, বিছানায় যদি একটা কাঁচা পরিষ্কার বেডশিট পেতে দিই না, সেক্ষেত্রে বেশ ভালো হয়। মানে মনে হয় যে একদম ঘরটা ফ্রেশ হয়ে গেছে, মানে একদম পরিপাটি পরিষ্কার লাগে, বেশ ভালো লাগে সেক্ষেত্রে। এই যে সেটাই কিন্তু করছি, সকাল সকাল বিছানাটা একদম পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। আর আমার কি জানো তো মনে হয় যে ঘরে যদি প্রত্যেকটা জিনিস এরকম পরিষ্কার বা পরিপাটি থাকে, বা ওই যে ঘরের প্রত্যেকটা জিনিস যদি একদম পরিষ্কার থাকে, তাহলে না বেশ ভালো লাগে, মনে হয় যেন লক্ষ্মীশ্রী আছে। তো এই যে সেক্ষেত্রে কিন্তু এই যে এরকমভাবে সব কিছু একটু পরিপাটি রাখারই চেষ্টা করি। তো দেখো, এদিকে ওই যে বালিশের কভারগুলো খুলে নিয়েছি, ওগুলো কিন্তু বেশ নোংরা হয়েছে। তো সেক্ষেত্রে দেখো, এই যে একটা সুন্দর চাদর পেতে নিয়েছি, তারপরে এই যে বিছানাটা সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর সাথে তো কদিন আগে ওই যে অম্বুবাচী গেছে, সেক্ষেত্রে না ওই যে কাচাকুচো একদমই করা হয়নি, মানে আমরা করি না আর কি। এই যে তো তাই জন্যই কিন্তু এই যে অনেক কিছুই কাচাকুচো রয়েছে। তবে এই যে এখন এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে না একেবারেই কাচাকুচো যাচ্ছে না। তো যাই হোক, দেখো ওইদিকে তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর সাথে এই যে টেবিলের ওপর যে জিনিসপত্রগুলো থাকে টুকিটাকি, সেইগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো কি বলো তো, এই যে টেবিলটা কিন্তু আমার গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। আর সাথে এই যে টেবিলটা কিন্তু একটু সাজানোরও চেষ্টা করি, মানে ওই যে এটা ওটা দিয়ে। আর কি বলো তো, ওই যে ভাবছি না দুটো ওই যে অনলাইনে যে ফুলগুলো পাওয়া যায় না, যে আর্টিফিশিয়াল ফুলদানি, সেইগুলো একটু কিনবো। ওগুলো না বেশ ভালো লাগে আমার। আর এই তো সকাল সকাল আমাদের গৃহবধূদের তো একটাই কাজ, মানে এই যে একই রুটিনেই তো প্রত্যেক দিন সকাল হয়, আবার প্রত্যেক দিন রাত হয়। তো এভাবেই তো চলতে থাকে বলো, এই যে ঘরের কাজকর্ম, সাথে এই যে সব কিছু পরিপাটি, রান্না বান্না, এই সব কিছু মিলিয়ে মিশিয়েই আমাদের দিনটা কিন্তু কখন যে কেটে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। এই যে দিন, মাস, বছর এভাবেই কিন্তু দেখতে দেখতে কেটে যায় এই যে আমাদের রোজগারের এই ডিউটি বা এই কাজকর্মের মধ্যে দিয়ে। তো কি বলো তো, বেশ ভালো লাগে মাঝের মধ্যে যে এই যে নিজেদের এই ব্যস্ততায় সারা দিনটা কিন্তু এভাবেই কেটে যায়। তো বেশ ভালো লাগে সেটা। আর এইদিকে দেখো, ওই যে কালকে বাজারে গিয়েছিলাম বলতে একটু ঘুরতে গিয়েছিলাম, আর সাথে তো ওই যে এটা হচ্ছে একটা বায়োটিনের ফেস স্ক্রাব। তো এটাই আর কি ওই যে কালকে কিনে এনেছিলাম। তো দেখো, এটা কিন্তু বেশ ভালো, মানে আমি একবার ইউজ করেছিলাম, বেশ ভালো কিন্তু। তো যাই হোক, এটাই আর কি এই যে নিয়ে এসেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেটাই কিন্তু শেয়ার করছি। ওই যে ভীষণ পরিমাণে কিন্তু ওই যে গায়ে ট্যান পড়েছে, সেক্ষেত্রে ভাবলাম এই যে একটা স্ক্রাব ইউজ করি, সেক্ষেত্রে বেশ ভালো হয়। আর সাথে এই যে একটা সুগারের এই যে কাজল নিয়ে এসেছি। তো এটাই কিন্তু এই যে কালকে এইটুকুই কিন্তু কেনাকাটা হয়েছে, তাই জন্য এই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সাথে তো প্রত্যেকটা জিনিস শেয়ার করতে বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো এই যে এইগুলোই আর কি কিনে এনেছি। তো সেগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম, আর সাথে কিন্তু এই যে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর ওই যে আমার কি মনে হয় জানো তো, যে ঘরের প্রত্যেকটা জিনিস যদি পরিষ্কার বা পরিপাটি থাকে না, ঘরের প্রত্যেকটা কোণায় কোণায় যদি সব কিছু পরিপাটি থাকে, সেক্ষেত্রে না ঘরের ওই যে লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর এই যে আমরা গৃহবধূরা কিন্তু সেটা বেশ ভালোভাবেই করতে পারি।
আর এই যে টেবিলে এই কোণাটায় কত রকমের জিনিস রেখেছি দেখো, সবটাই কিন্তু প্রয়োজনীয় জিনিস। তো এইভাবেই কিন্তু এগুলো একটু গুছিয়ে রাখছি। আর আমরা প্রত্যেকটা বাড়ির গৃহবধূরা এই যে সংসারের প্রত্যেকটা কোণায় কোণায় একদম পরিষ্কার পরিপাটি করে রাখি। আর আমরা প্রত্যেকেই কিন্তু এই যে চেষ্টা করি যাতে ঘরে লক্ষ্মীশ্রী ঠিকঠাক থাকে। আর এই যে আমরা প্রত্যেকটা বাড়ির বউরাই কিন্তু নিজেদের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে বা এই যে স্বপ্নের মতো করে নিজের এই ছোট্ট ঘরটাকে সাজিয়ে তুলতে কিন্তু সবাই বেশ পছন্দ করি। আসলে কি বলো তো, আমাদের সবার কিন্তু এই যে বড় বড় বাড়ি বা বড় বড় জিনিসপত্র বা দামি আসবাবপত্র কিছুই থাকে না। ওই যে সেক্ষেত্রে না আমরা চেষ্টা করি আমাদের যা যতটুকু আছে ততটুকুকে কিন্তু একটু সুন্দর করে সাজিয়ে তোলা। আর ওই যে দামি আসবাবপত্র কিছুই কিন্তু নেই, সেক্ষেত্রে না ওই যে যতটুকু আছে ততটুকুকে একটু যত্ন করে রাখার চেষ্টা করি। আর এটা তো আমাদের মধ্যবিত্ত ঘরে সবাই করে থাকে যে ওই যে ঘরে যতটুকু আছে ততটুকুকেই সুন্দর করে সাজিয়ে রাখা। ঘরটা ঝাড় দেওয়ার আগেই ঘরটা একটু মুছে নিই, আর সাথে চারদিকটা পরিষ্কার করে নিই। তো সেক্ষেত্রে দেখো এই যে বিছানার চাদরও পাল্টে নিয়েছি, আর সাথে দেখো এই যে সব গুছিয়ে নিচ্ছি। আর এই যে আজকে কিন্তু আমার ভয়েস দিতে বেশ খানিকটা অসুবিধা হচ্ছে, কারণ ওই যে এখানে কিন্তু আমাদের এই যে রক্তদান শিবির হচ্ছে। তো সেক্ষেত্রে ওই যে ওখানে কিন্তু বক্স বাজছে, মাইকে আর কি কথা হচ্ছে, গান হচ্ছে। সেক্ষেত্রে না এই যে ভয়েস দিতে বেশ খানিকটা প্রবলেম হচ্ছে। তবুও ওই যে চেষ্টা করছি এদিক ওদিক করে ভয়েসটা দেওয়ার। তো কি করব বলো? ওই যে পাড়ার মধ্যে এটা ওটা অনুষ্ঠান হলে সেখানে তো গান হবেই বলো। তো সেক্ষেত্রে এখানে ওই যে রক্তদান শিবির হচ্ছে, তাতেই কিন্তু গান হচ্ছে। তো যাই হোক দেখো এইদিকে অনেকটা কষ্ট করেই আজকে কিন্তু মানে ভয়েসটা দিতে হচ্ছে এই যে ভিডিওটাতে। তবু এই যে দেওয়ার চেষ্টা করছি, কারণ কি বলো তো, যদি এডিটিংটা না করতে পারি বা ভয়েসটা না দিতে পারি তাহলে তো এই যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করাই হবে না বলো। এত কষ্ট করে প্রতিদিন মানে ভিডিও করতে হয়, ব্লগ করতে হয়, সেটা যদি তোমাদের সাথে টাইম মতো শেয়ারই না করতে পারলাম তাহলে আর কি করে হবে। তো সেক্ষেত্রে এই যে চেষ্টা করছি একটু কষ্ট করে ভয়েস দিয়ে এই যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা। আর আমরা এই যে প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু এই যে ভিডিও করা বা এগুলো তো একেবারে সহজ কাজ নয়। যারা ভিডিও করো তোমরা সবাই জানো যে এই যে ভিডিও মানে প্রত্যেকটা কাজের মধ্যে সেটা ক্যামেরা বন্দি করা, সেটা ভিডিও করা এতটাও সহজ নয়। তো যাই হোক, তবু এই যে অনেকটা কষ্ট করেই নানান কাজের মধ্যে ভিডিওগুলো বানাই, সেক্ষেত্রে সেগুলো যদি সময় মতো এডিটিং না করতে পারি তাহলে তো বেশ খানিকটা অসুবিধা হয়ে যায়। তো এই যে এখানে ওই যে গান হচ্ছে, বেশ খানিকটা অসুবিধে হচ্ছে। তো যাই হোক দেখো এইদিকে তো ঘরের প্রত্যেকটা কাজ কিন্তু একদম করে নিয়েছি, আর সাথে দেখো সবটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি পরে ঘরটা কিন্তু একদম পরিপাটি হয়ে গিয়েছে। আর সাথে এইদিকে দেখো ওই যে এখানে একটা কানের বার করেছিলাম, কালকে আর কি বার করেছিলাম, সেই কানেরটা কিন্তু ঢুকিয়ে রাখবো এই যে জায়গা মতো বক্সটাতে রেখে দেবো। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কানেরটা কিন্তু বেশ সুন্দর লাগে আমার। তো এটা কিন্তু খুব পছন্দের একটা কানের আমার, খুব ছোট্ট একটা কানের, কিন্তু দেখতে কিন্তু ভীষণ কিউট কানেরটা, আর কালারটা কিন্তু বেশ সুন্দর। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তো এই যে এটা জায়গা মতো রেখে দেবো, কালকে ওই যে পরবো বলে নামিয়েছিলাম কিন্তু না আর পরা হয়নি। তো যাই হোক দেখো এইদিকে এই যে এই বক্সটাতে সব কিছু রেখে দিস, তো সেখানে কিন্তু রেখে দিচ্ছি। আর সাথে এই যে রান্না-বান্না তো করতেই হবে। তার জন্য কিন্তু ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না-বান্না করার জন্য। আর এইদিকে দেখো ওই যে সকালবেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম না, সেই বাসনগুলোই রয়েছে। সেইগুলোই কিন্তু জায়গা মতো এখন সাজিয়ে রেখে দেবো। তো এই তো কি বলো তো, রান্নাঘরে তো প্রত্যেকটা কাজ সকালবেলা উঠে থাকে। সাথে ঘরের কাজকর্ম সবটাই কিন্তু থাকে, আর সবটাই কিন্তু বুদ্ধি দিয়ে পরিকল্পনা করেই কিন্তু প্রত্যেকটা কাজ করতে হয়। আর কি বলতো, রান্নাঘরটা যদি অপরিপাটি থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না।
তো দেখো এদিকে বাসনগুলো সবটাই গুছিয়ে রেখেছি, আর সাথে দেখো এই যে রান্না বান্না তো করবো, সেক্ষেত্রে সকাল সকাল রান্নাঘরটা রান্না করার আগে একটু পরিপাটি করে নিলে না, এই যে কি বলতো, গুছিয়ে গাছিয়ে রাখলে রান্নাঘরে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে, তাই না বলো? আর এই যে অগোছালো বা অপরিপাটি অপরিষ্কার রান্নাঘরে রান্না করতে কারই বা ভালো লাগে। তো সেক্ষেত্রে দেখো সবটা কিন্তু আমি একেবারে গুছিয়ে নিয়েছি, আর সাথে তো স্নানটাও করে নেব। তো সেক্ষেত্রে ভাবলাম ঘরটা গুছিয়ে নিই, আর দেখো তোমাদের সাথে কিন্তু এই যে ফুল লুকটা একটু শেয়ার করে দিচ্ছি। তো ঘরটা একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, আর দেখো আমার এই ছোট্ট ঘরটাই কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলে কত ভালো লাগে। এইদিকে দেখো ঘরটা তো গুছিয়ে নিয়েছি, সাথে স্নানটাও সেরে নিয়েছি, আর এইদিকে আজকে কিন্তু বেশ অনেকগুলো ফুল পেয়েছি। এইদিকে দেখো আজকে লাল জবা ফুল পেয়েছি, সাথে লক্ষ্মী জবা ফুল, আর সাথে তো সাদা ফুল, গোলাপি ফুল, সব রকম ফুল পেয়েছি। মানে ফুলের ঝুড়িটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, দেখো এইদিকে সমস্ত ফুল দিয়ে কিন্তু ঠাকুর আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মনে হচ্ছে যে বেশ সুন্দর লাগছে, আর রঙিন রঙিন ফুল দিয়ে কিন্তু ঠাকুর আসন সাজাতে কার না ভালো লাগে বলো? আমাদের সকলের কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো সুন্দর করে কিন্তু ঠাকুর আসনটা সাজিয়ে নিয়েছি, আর সাথে জানো তো এই যে এই ছোট্ট ছোট্ট জবা ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। তো এইদিকে দেখো এই যে রান্না বান্না করছি, রান্না বান্না কিন্তু প্রায় আমার হয়েই গিয়েছে, আর সাথে এই যে ভাতটা করছি, তো এটাই আর কি বাকি ছিল, তো সেটাই কিন্তু করছি এখন। তো রান্না বান্নার সাথে সবটাই হয়ে গিয়েছে, আর ওই যে অনেকক্ষণ পর কিন্তু আবার ভিডিওটা মানে করছি, মাঝে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে, আমার রান্না বান্না সবটা হয়ে গিয়েছে। আর সাথে একটু গ্যাসটাও মুছে নিয়েছি পরিষ্কার করে। কারণ না, ওই যে রান্নাবান্না শেষে যদি গ্যাসটা একটু পরিষ্কার করে না মুছে নিই, তাহলে কিন্তু গ্যাসটা একদম নোংরা হয়ে থাকে। সেক্ষেত্রে ভাবলাম গ্যাসটা মুছে নিই। আর আজকে তো শনিবার, সেহেতু নিরামিষ রান্নাবান্না করা হয়েছে। তাই আর রান্নাবান্না তোমাদের সাথে তেমন কিছুই আর শেয়ার করা হয়ে ওঠেনি। এই যে যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। মানে করেই থাকি রোজকার। আর করাটাও তো উচিত বলো? রান্নাঘর যদি রান্না শেষে পরিপাটি করে গুছিয়ে না রাখি, তাহলে কি করেই বা হয়? তো দেখো এই যে মশলার তাকটা তো রোজই এই যে তেল চিটে পড়ে, তো সেটাই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর সাথে না গুবলুর ভাতটা তো করতে হবে। ওর জন্য তো আলাদা করে বসাতে হয় ভাত। সেক্ষেত্রে ওরটা ওই যে সয়াবিন দিয়েছি কটা, আর সাথে ওই যে মাংস তো ওর আছেই, ও তো আর নিরামিষ খায় না। সেক্ষেত্রে ভাবলাম একটু সবজি, সোয়াবিন আর মাংস দিয়ে ওর ভাতটা করা হোক। তো দেখো এইদিকে এই যে ভাতটা তো বসিয়ে দিয়েছি, সাথে না প্রচুর পরিমাণে মেঘ করেছে। তবু না ভাবলাম যে এই যে কটা আর কি জামা কাপড় বলতে ওই যে বিছানার চাদর ছিল, ভাবলাম রান্না বান্নার শেষে এই যেগুলো কেচে দিই। তো এই যে কটা বালিশের কাভার ছিল সেইগুলো কেচে দিয়েছি, আর সাথে না বিছানার চাদরটাও কেচে দিয়েছি। তাই ভাবলাম এখন যখন বৃষ্টি হচ্ছে না, এই যে বাইরে আর কি এই জামা কাপড়গুলো মেলে দিই, ওই যতটুকু শুকোবে ততটুকুই তো বলো? বর্ষাকালে না এটা ভীষণ পরিমাণে একটা অসুবিধে হয়ে যায়, যে জামা কাপড় একদমই শুকোতে চায় না। তো তবুও এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, আর সাথে জানো তো ভীষণ পরিমাণে কিন্তু এখন মেঘ করেছে। মানে ওই যে সকালবেলা এত বৃষ্টি হলো, সেক্ষেত্রে না এই যে এখন এত পরিমাণে মেঘ করেছে। তবে কি বলো তো, ওই যে বৃষ্টিটা কিন্তু হয়নি, বেশ খানিকটা ধরন দিয়েছিল। আর দেখো চারিদিকে কত মেঘ। চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, বেশ খানিকটা বড় হয়ে গেছে। তো এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।